শোনো শোনো কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এ আবার কি ছিল? সে আবার রাইকা তো নয়। হুম 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 কোথায় যাচ্ছেন রাইকা? আমি আরিবার কাছে যাচ্ছিলাম। একা? আপনি কার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনি হোমওয়ার্ক করছিলেন আর গোলাম রাসুল ভাই বই পড়ছিলেন এবং বাবা কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। তো এর মানে আপনি অনুমতি পেয়ে গিয়েছেন? না না, সেটা তো আমি। বড়দের অনুমতি ব্যতীত বাইরে যাওয়া উচিত নয়। এখন আসুন আপনার হোমওয়ার্ক কমপ্লিট করুন। এই ঘরে তো আমার কোনো গুরুত্বই নেই। রাইকা, সময় অনেক মূল্যবান জিনিস। চেষ্টা করুন এটা এদিক সেদিক নষ্ট না করার। সবার আগে নিজের পড়াশোনার প্রতি মনোযোগী হন। বন্ধুদের সাথে দেখা করতে যাওয়াও আবার সময় নষ্ট? মেয়েদের বন্ধু হয় না, বান্ধবী হয়ে থাকে। জি, ভবিষ্যতে বান্ধবী বলবো। ভুল করে মুখ থেকে বের হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এ কি? অর্ধেক গ্লাস পানি এভাবেই ছেড়ে দিলেন? এটিও অহেতুক অপচয়। আর মনে রাখবেন, অহেতুক খরচ শুধুমাত্র টাকার ক্ষেত্রেই হয় না। অহেতুক অপচয়কারীদেরকে কোরআনে শয়তানের ভাই বলা হয়েছে। আর দ্বিতীয়ত, আপনি পানির বোতলও ফ্রিজে রাখেননি। সরি আপু, কালকে আপনি আসেননি। সব ঠিক আছে তো? ব্যাস, কি আর বলবো, বাদ দিন না। বলুন না, কি হয়েছে? আমাকে দোলনায় দোলতে দিলে তবেই তো বলবো না। চলে আসুন, এবার বলুন। আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আপু আসতে দেননি। আর বললেন যে আপনার সাথে দেখা করা অর্থাৎ সময় নষ্ট করা। এখন আপনিই বলুন, বান্ধবীদের সাথে দেখা করাও কি সময় নষ্ট? আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একটু দোলনায় দুলিয়ে দিন না। আমি আর কখনোই কানিস ফাতেমা আপুর সাথে দেখা করব না। আপনার সবচেয়ে ভালো বান্ধবী কে? আপনিই বলুন। আমার মতে বারিরা আপনার সবচেয়ে ভালো বান্ধবী। সে যদি পড়াশোনায় মনোযোগ দেয় তাহলে বারিরা ক্লাসের সবার টপও হতে পারে। তার মানে আরিবা ও রামিন দুজনে ভালো নয়, আর বারিরা পড়াশোনায় তেমন ভালো নয়। আমার বান্ধবীরাই ভালো নয়। আপু এটাই বলতে চাচ্ছে। একটি অবাক করার বিষয় বলবো। অবাক করার বিষয়? হ্যাঁ, আমার আপু বলেন রামিন এবং আরিবা ভালো নয় এবং বারিরা পড়াশোনায় তেমন ভালো নয়। আমার বিশ্বাসই হচ্ছে না। তাহলে কি আমি মিথ্যা বলছি? কোনো না কোনো কথা তো আছে, সেজন্যই তো রাইকা বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাইকাকে একটু ডেকে দিন। তারা আবার আমার বলা কথাগুলো যেন আপুকে বলে না দেয়। এখন আমি কি করব? আসুন, আপনারা ভিতরে আসুন। না, আপনি শুধু রাইকাকে ডেকে দিন। আমাদের রাইকা থেকেই কাজ আছে। আমার মনে হচ্ছে আপনারা তিনজন আমার উপর রেগে আছেন। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই বুঝেছেন। কিন্তু কি হয়েছে কিছু বলুন তো। আসুন আমরা ভিতরে বসে কথা বলি। এখন আমি কি করব? কি করব? তো কি ব্যাপার, আমার উপর কেন রাগ আছেন? আমি কমপক্ষে আপনার কাছ থেকে এই আশা করিনি যে আপনি আমার ব্যাপারে এমনটা বলবেন যে আরিবা ওই বান্ধবীদের মধ্যে অন্তর্ভুক্ত যারা সময় নষ্ট করে, তার সাথে দেখা করবে না। এই কথা আবার কে বলেছে? রাইকা বলেছে। আর কে? আর আপনি আমার ব্যাপারে বলেছেন যে আমি পড়াশোনায় তেমন ভালো নয়। এটা আবার আপনাকে কে বলেছে? রাইকা বলেছে। আর কে বলবে? আর আমার ব্যাপারে যে আমি এবং আরিবা ভালো নয়। আপনাদের সবাইকে এই কথাগুলো কে বলেছে? রাইকা বলেছে। আর কে বলবে? এখন কি হবে? রাইকা, রাইকা, কি করব? আমি যাব কি না? এ আপনি লুকিয়ে কথা কেন শুনছেন? এইভাবে লুকিয়ে কথা শোনা উচিত নয়। রাইকা! আর আপু যেহেতু আপনাকে ডাকছেন তাহলে যান। রাইকা, রাইকা। জি আপু, আমি আসছি। আপনি ঠিকই বলেছেন আপু, আমাদের নিজের সময় নষ্ট করা উচিত নয়। আর আপনিও তাদের সাথে বন্ধুত্ব শেষ করে দিন। প্রথমে আপনি এটি বলুন যে আপনি তাদেরকে কি বলেছেন। ওটা তো আমি এমনিতেই বলে ফেলেছি। অথচ আমি এমন কিছুই বলিনি। আমি তো শুধু এতটুকু বলেছিলাম যে রাইকা, সময় অনেক মূল্যবান জিনিস। চেষ্টা করুন এটা এদিক সেদিক নষ্ট না করার। সবার আগে নিজের পড়াশোনার প্রতি মনোযোগী হন।
বন্ধুদের সাথে দেখা করতে যাওয়াও আবার সময় নষ্ট। সে যদি পড়াশোনায় মনোযোগ দেয় তাহলে বাড়িরা ক্লাসের সবার টপও হতে পারে। কখনো কারো ব্যাপারে এ ধরনের কথা শুনলে প্রথমে তার কাছ থেকে এই বিষয়ে জেনে নিন। কুধারণা করবেন না। আমরা কি একটি অ্যাক্টিভিটি করতে পারি? তাহলে আপনারা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝে যাবেন। জি জি, কেন নয়। সবাই দাঁড়িয়ে যান এবং লাইন তৈরি করে নিন। যে ইশারা আমি আরিবাকে শেখাবো সে অপরজনকে শিখাবে। তারপর আমরা দেখব যে সবার শেষে ওই বার্তাটি পৌঁছে নাকি না। আরিবার ব্যতীত সবাই ঘুরে দাঁড়ান। শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো এখন রাইকা, আপনি যে মেসেজটি পেয়েছেন তা করে দেখান। শোনো শোনো কানিস ফাতেমার দেখেছেন আপনারা সবাই, যখন আমাদের কথা বিভিন্ন মানুষের মাধ্যমে পৌঁছায় তখন সেটি একটি থেকে আরেকটি হয়ে যায়। আমরা আপনার ব্যাপারে ভুল বুঝেছি। আপনি আমাদের তিনজনকে ক্ষমা করে দিন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিও আপনাদেরকে ক্ষমা করলাম। রাইকা, প্রথমত আমি এই কথাগুলো বলিনি। আপনি তাদেরকে মিথ্যা বলেছেন এবং পরনিন্দা করেছেন। পরস্পরের মধ্যে ঝগড়া এবং ঘৃণা তৈরি করার জন্য তাদের কথা একে অপরের কাছে বলা এটি পরনিন্দা। আর পরনিন্দা করার ব্যাপারে আপনি কি জানেন যে এর শাস্তি কি? পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। একটি হাদিসের সারাংশ হচ্ছে যে পরনিন্দাকারীর সাথে আমার অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের সবার নিকট ক্ষমা চাচ্ছি। আমার এমনটা করা উচিত হয়নি। আর আমি আল্লাহ পাকের নিকটও তাওবা করছি যে ভবিষ্যতে আর পরনিন্দা করব না। শোনো শোনো কানিস ফাতেমার কথা।